আর এবার নজর রাখবো বিজেপির ধর্নায় অনুমতি হাইকোর্টের। শ্যামবাজারে 5 দিনের বিজেপির ধর্নার এই ধর্নায় অনুমতি দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, কোন কোন শর্তে এই অনুমতি দেওয়া হলো? দেখো, যে মঞ্চ হবে এই মঞ্চ 16 ফুট বাই 20 ফুট হবে। 300 জনের বেশি জমায়েত করা যাবে না। এছাড়া এই সভাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটা একটু করতে হবে। এছাড়া কোনো রকম নয়েজ পলিউশন যেটা বিধি রয়েছে অর্থাৎ শব্দ বিধি সেটা মেনে করতে হবে ব্যবহারের ক্ষেত্রে। এছাড়াও সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে। এই ধরনের একগুচ্ছ নির্দেশিকা বা শর্তের আকারে দিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ শ্যামপুকুর মন্ডলের বিজেপির নেতা সুদীপ চ্যাটার্জির করা মামলার প্রেক্ষিতে এই 5 দিনের ধর্নার অনুমতি দিয়েছে। প্রসঙ্গক্রমে যখন আর্থিকরে পরিস্থিতি উত্তাল সেই সময়তে যখন শ্যামবাজার মেট্রোর 1 নম্বর মেট্রোকে সেখানে বিজেপি সভা করতে যায়, ধর্না মঞ্চ করতে দেয়নি পুলিশ এবং সেটা ভেঙে দেওয়া হয় বলে বিজেপি অভিযোগ করে। এরপরে কলকাতা পুলিশ দ্বারস্থ হওয়া এবং তাকে 21শে অগস্ট থেকে 25শে অগস্ট পর্যন্ত বিজেপির এই অবস্থান বিক্ষোভ চলবে এবং আর্থিকর কাণ্ডের প্রতিবাদ একই সঙ্গে তার বিচার চেয়ে এই বিক্ষোভ সমাবেশ হবে। সেখানে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব ওই সভাপতি যাবেন, তারা নিজেকে বক্তব্য রাখবেন এমনটাই আমরা জানতে পারছি। বেশ, বিজেপির ধর্নার অনুমতি হাইকোর্টের এবং যে যে শর্তে অনুমতি দেওয়া হয়েছে আপনাদেরকে জানাচ্ছিলাম। শ্যামবাজারে 5 দিন অবস্থান বিক্ষোভ বিজেপির এবং সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই ধর্না। তবে শর্ত দিয়ে দেওয়া হয়েছে 300 জনের বেশি জমায়েত নয়। আর এবার দেখাবো এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান। আর সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আরজি করের ঘটনা, সেই আরজি করের ঘটনার প্রতিবাদী মিছিল সিটি সেন্টার থেকে শুরু হওয়া এই মিছিল ঠিক ইন্দিরা ভবনের কাছে যখন পৌঁছয় তখন পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। একেবারে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লাঠি জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করা হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজনকে এবং সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। রীতিমতো লাঠি উঁচিয়ে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করা হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজনকে। অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসও, আর সেখানেও কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই সময়কার ছবিটাও আপনাদের দেখাবো। উত্তেজনার পরিস্থিতি কংগ্রেসের লালবাজার অভিযানকে কেন্দ্র করে। সেই অভিযানের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আরজি করের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান, পুলিশের ধরপাকড়। ভুল স্বীকার সুখেন্দু শেখর রায়ের। সোশ্যাল সাইটে পোস্টে ভুল তথ্য সুখেন্দুর। পোস্টে ভুল তথ্য দেওয়ার কথা আদালতে স্বীকার সুখেন্দু শেখর রায়ের। সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট তৃণমূল সাংসদের। সুখেন্দু শেখরের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপে মানা হাইকোর্টের। রবিবার ঠিক এই পোস্টটাই করেছিলেন সুখেন্দু শেখর রায় এবং তার তরফ থেকে রবিবার এই পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রবিবার এই পোস্ট এবং মঙ্গলবার এই পোস্ট
ডিলিট করে দেওয়া হয়। রবিতে পোস্ট করা হয় এবং মঙ্গলে পোস্ট ডিলিট। পিটিশনার যখন বলে দিয়েছে যে তিনি ডিলিট করে দেবেন, দ্য ম্যাটার এন্ডস দেয়ার। এখনই অ্যামিকেবল সেটেলমেন্ট পুলিশ বলেছেন, অমিতেশ ব্যানার্জি ছিলেন, উনি বলেছেন যে না, আমরা কোনো প্রসিড করবো। পোস্ট ডিলিট করেছেন তিনি, কিন্তু পোস্ট ডিলিট করলেও আন্দোলনের সমর্থনে কিন্তু অনড় রয়েছেন সুখেন্দু শেখর রায়। আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই পথেই চলব। নির্ভয়া কাণ্ডের সময় দিল্লিতে প্রতিবাদীদের সঙ্গে আমি পায়ে হেঁটেছিলাম, তখনও আমি সাংসদ ছিলাম। যারা বলছেন তারা তখন রাজনীতিতে আসেননি, জন্মও নেয়নি। 1978, আজকে 2024, আমি ওই পথেই আছি। খবরে যাই না, ছবি তুলতে যাই না বলে আমাকে লোকে জানতে পারে না। আমাকে নোটিশ পাঠিয়ে করে লাভ নেই। যে নোটিশ বাংলার মানুষ আজকে সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন যাদের কাছে, তারা সেই নোটিশের ভাষাটা, মানেটা বুঝবার চেষ্টা করুন। তাতে সমাজের মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে, তাদেরও মঙ্গল হবে। এবার একটা ছবি আপনাদের দেখাবো। সেই ছবিটা মহারাষ্ট্রের থানের। সেখানে 2 স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এটা কিন্তু একেবারে প্রতিবাদের ছবি। মহারাষ্ট্রের থানেতে গ্রেফতার করা হয়েছে স্কুলের সাফাই কর্মীকে। বদলাপুর স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় মানুষের তরফ থেকে। শুধু বিক্ষোভ দেখানো হয় না, সেখান থেকে রীতিমতো বিক্ষোভকারীরা পাথরও ছোড়েন, স্কুলে ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আর এবার নজর রাখবো, বুধবার থেকে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে। নবান্নের বৈঠক থেকে সবুজ সংকেত রাজ্য সরকারের। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আলু ভিন রাজ্যে পাঠালেও এই রাজ্যে কিন্তু দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনোভাবেই আলুর দাম বাড়ানো যাবে না। আর এরপরেই ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা। সোমবার থেকে আবারও ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। তারা দাবি করেন ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিতে হবে, তা না হলে ধর্মঘট চলবে। বহু হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায়, আলুর যোগানে টান পড়ে, ফলে বিভিন্ন বাজারে আলুর দাম বাড়তে থাকে। এর মোকাবিলায় মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্য সচিব বিপি গোপালিকা। ছিলেন টাস্কফোর্সের সদস্য এবং খাদ্য প্রক্রিয়া দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বুধবার থেকে ভিন রাজ্যে বাংলার আলু যাবে, তবে বাইরে আলু পাঠালেও এ রাজ্যে খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। বাংলায় কোনোভাবেই আলুর দাম বাড়ানো যাবে না। 1 সপ্তাহ নজর রাখা হবে, তারপর আবার বৈঠক। সোমবার থেকে ধর্মঘট ডাকায় আলুর দাম বাড়ছিল। মঙ্গলবার সিঙ্গুরে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম দাঁড়ায় 40 টাকা, জ্যোতি 35 থেকে 37 টাকা। কালকে যে অবধি দাম গেছে 35 টাকা কেজি নিচ্ছিলাম, আজকে আবার 40 টাকা কেজি। এতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছেই, এত দাম বাড়লে কি করে কি চলবে আমাদের। হঠাৎ করে বেড়ে গেল বলতে, গত শনিবার থেকে তো আলুতে স্ট্রাইক চলছে, শুনছি আলুর স্টোর থেকে বেরোচ্ছে না, আমরা আলু কিনতেই পারছি না। আলু নেই আমাদের কাছে, আর স্টকেও আলু নেই। হ্যাঁ, আজকে পর্যন্ত যা ছিল ওগুলো বেচলাম, সেই আলু 200 টাকা বেশি দিয়ে কিনেছি বস্তা। আগে যে রেটে কিনছিলাম তার থেকে বস্তায় 200 টাকা বেড়ে গেছে। অনেকেই আশঙ্কা করছিলেন আবার না আলুর দাম 50 পেরিয়ে যায়, কিন্তু নবান্নের পদক্ষেপে কাটল জট। ধর্মঘট প্রত্যাহার করে নিলেন আলু ব্যবসায়ীরা। আমাদের যে দাবি ছিল সেই হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই দাবি মেনে নিয়েছেন। সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মবিরতি তুলে নিচ্ছি। নিয়ে আমরা কাল থেকেই স্টোর থেকে আলু নিয়ে এসে এখানে ঝাড়াই বাছাই করে, যেমন বিভিন্ন ডালা বা বিভিন্ন জায়গায় আমরা আলুটা যেমন পাঠাই, সেভাবে আমরা পাঠাবো। আলু বিক্রেতাদের আশা, এবার আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে। নিউজ 18 বাংলা।
রাতের কলকাতায় অভিনেতার বেপরোয়া গাড়ি বাইকের সামনে সজোরে ধাক্কা, গুরুতর আহত বাইক চালক। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন টলি অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। তাকে গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ। গভীর রাত প্রায় 1:30, বেপরোয়া গতিতে ছুটছিল অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ি। বেহালা চৌরাস্তার কাছে অভিনেতার গাড়ি গিয়ে ধাক্কা মারে বাইকে। একেবারে মুখোমুখি ধাক্কা, ছিটকে পড়ে বাইক। বেহালা চৌরাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মুচিপাড়া রোড। সোমবার গভীর রাতে এই রাস্তা ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর 21-এর সৌরভ হালদার। তখনই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে এগিয়ে এসে তার বাইকে ধাক্কা মারে এই গাড়ি। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। কিছু বুঝে ওঠার আগেই মুখোমুখি ধাক্কা, বাইক থেকে ছিটকে পড়েন সৌরভ। অভিনেতার গাড়ি রাস্তার পাশে একটি বাড়ির গেটে ধাক্কা মারে। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। গুরুতর আহত অবস্থায় সৌরভকে নিয়ে যাওয়া হয় SSKM-এ। মুচিপাড়ার ওখানে হঠাৎ করে আমি দেখতে পাই যে অনেকটা স্পিডে আমার সামনে একটা লাল থার চলে আসে। 2 সেকেন্ডের মধ্যে এসে তুমি বুঝতে পারবে না যে আমি কি করবো। ধাক্কা মারে, তারপর আমি একটুখানি বেহুশ হয়ে যাই। ভেতরে কে ছিল? ভেতরে আমি তো শুনলাম সম্রাট বলে সিনেমা সিরিয়াল করে। অবস্থায় ছিল? মনে গাড়ি চালানো দেখে তাই মনে হয়েছে আমার। আমি ধরুন 200 মিটার এগিয়ে গেছি ওর থেকে, আমার পাশ দিয়ে লাল কালার একটি থার খুব জোর গেল। আমি ওই দেখেই সাইড হয়েছি, আর তারপরে শুধু পেছন দিকে দুম করে আওয়াজ হয়েছে। নেশাগ্রস্ত ছিল, উনি দাঁড়াতে ঠিক করে পাচ্ছিল না আর কি। বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা করে, একটা বাইক আর কি উল্টো দিক থেকে ওভারটেক করছে, মানে ডাবল লাইনে আসছে আর কি। এবারে যা হয়, বাইকটার সাথে ধাক্কা, বাইকের ছেলেটা ছিটকে পড়েছে। আমার গাড়িটাও ড্যামেজ হয়েছে ডান দিকটা। কোমরের হাড় নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, হাঁটুর হাড় নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেরকম কিছুই নয়। গাড়ি ফেলে এলাকা ছাড়েন অভিনেতা। এই ঘটনার পর রাতেই বেহালা থানায় অভিযোগ জানান সৌরভের ভাই। মঙ্গলবার সকালে সম্রাট মুখোপাধ্যায়কে প্রথমে আটক করা হয়। সূত্রের খবর, মেডিকেল পরীক্ষায় মদ খেয়ে গাড়ি চালানোর প্রমাণ মেলে। তারপরই অভিনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।